আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে দেখানো হবে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। তো আশা করি সবাই পাশে থাকবেন। আচ্ছা, এগুলা কি মাছ? এখন পর্যন্ত কেউ এই মাছগুলোর নাম বলতে পারলো না। তো এগুলা কি এনে কি আমি ভুল করলাম? বাজারে বলা হয়েছিল এগুলো ভাড়া মাছ, কিন্তু বাসায় আনার পর এই মাছগুলো কি মাছ কেউ বলতে পারলো না। শুধু এগুলো তো ভাড়া মাছ, এই মাছগুলো যে আমাকে ভাড়া মাছ বলে যে বিক্রি করলো, কিন্তু বাসায় আসার পর সবাই বলে যে এগুলা ভাড়া মাছ না। এখন কি করার? যার কাছে যাই সেই নাকি বলে যে এগুলা ভাড়া মাছ না, কিন্তু এই মাছগুলো কিন্তু কেজি 200 টাকা করে নিয়েছে। তারপরও আমি ভাড়া মাছ বলেই আনলাম। তো বাসায় আনার পর সবাই বলে এগুলা কি মাছ আনছো? তো আমি বললাম যে ভাড়া মাছ। তো সবাই বিশ্বাসই করছে না এগুলা ভাড়া মাছ। তো যদি আপনারা জানেন যে এগুলা কি মাছ, অবশ্যই আমাকে জানাবেন। আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে, কিন্তু ভাড়া মাছের মতো লাগেনি। আমি তো এর আগে ভাড়া মাছ এনেছি। আর অন্যদিকে দেখুন, বাইরে কিন্তু প্রচুর পরিমাণ আপনার রোদ উঠেছে। তো আপনাদের ওইখানের কি অবস্থা? আর কারেন্টের অবস্থা বললে তো আর কি বলবো, সেটা তো আপনারাও জানেন। তো বাহিরের পরিবেশটাও অনেক সুন্দর। তো অনেক রোদ, যেখানে বাইর হওয়াটা কিন্তু অনেক কষ্টকর। যারা ডেইলি কাজ করে রোদে পুড়ে, তো তাদের জন্য কিন্তু এই বিষয়টা অনেক অনেক কষ্টকর। আমরা যারা ডেইলি কাজ করি, আমাদের জন্য কিন্তু অনেক কষ্টকর হয়ে ওঠে যে কাজ করতে। এখানে একটা বিষয় দেখুন, এই ছেলেটা এখানে যাচ্ছে কেন? তো আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো, অবশ্যই পাশে থাকবেন। তো আপনারা তো দেখেছেন এই ছোট্ট বাচ্চারা চিৎকার করে উঠেছে। তো এখানে হয়েছে কি, ওই বাচ্চাটা ওই কাঠটা ফেলে দেওয়ার পরে ছোট্ট বাচ্চাটা গিয়েছিল যে কাঠটা উঠানোর জন্য ওর সাথে হেল্প করতে। তো কাঠের নিচে ওর পা ঢুকে যাওয়ার পরে ওইটার ভিতরে ওই বাচ্চাটা পাড়া দিয়ে ধরে রাখলো। আবার অন্যদিকে দেখলেন যে বাচ্চাটা বালুও মারছে। তো এখানে আপনি বর্তমানে আপনি অন্যের উপকার করতে গেলে এভাবেই বাঁশ খেতে হয়। ছোট বাচ্চাটাও তার প্রমাণ। তো এখানে দেখুন, ছোট্ট ছোট বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে। তো গরমে সবাই তো আর ঘরে থাকতে পারে না। তো বাচ্চাদেরকে অবশ্যই বাইরে আনবেন, রোদে নয়, ছাওয়ার ভিতরে রেখে একটু দেখাশোনা করে রাখবেন। আর এই গরমে বেশি বেশি তাদেরকে লেবুর শরবত ও পানি পান করাবেন, তাহলেই কিন্তু আমাদের সোনামণিগুলো সুস্থ থাকবে আল্লাহর রহমতে। তো এখানে দেখুন তারা খেলাধুলা করতেছে। তো আর কি বলবো, সবার সাথে একসাথেই কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে চাই। তো নতুন এই চ্যানেলটা আমার। তো আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অন্য আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন গ্যাসের সিলিন্ডার। আমাদের এখানে কিন্তু এক বোতল গ্যাসের দাম 2000 টাকা হয়ে গিয়েছে অলরেডি। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আপনাদের জায়গায় গ্যাসের দাম কত? এক বোতল গ্যাসের দাম কত? অবশ্যই কমেন্টে বলে যাবেন।